আজকের ভিডিওতে তোমাদেরকে অনেক কষ্ট করে ভয়েস ওভার দিচ্ছি। তো এটা হচ্ছে আমাদের বাবার বাড়িতে খাওয়া দাওয়া রাত্রিবেলা। তোমাদেরকে আগের দিন ভিডিওটা যেখানে শেষ করে দিয়েছিলাম, তো সেখানে বলেছিলাম পুচকুসোনা আর শুভকে বাবার বাড়িতে নিতে যাব। তো বাবাই সন্ধ্যেবেলা ফোন করে বলল যে রাত্রিবেলা একবারে খাওয়া দাওয়া করে যাবি। আর বোনের মেয়েটা তো এখানে থেকে পড়াশোনা করছে, তোমাদেরকে বলেছি এর আগে। তো পরীক্ষা শেষ হয়ে গেছে, বোনের মেয়ে যাবে এখন ওর বাবার বাড়িতে। তো সেই জন্য আগের দিনকে সবাই এক জায়গায় একটু আনন্দ করে খাওয়া দাওয়া করার জন্যই বাবা বলেছিল। তো মাংস এনেছিল, মাংস দিয়ে ডাল দিয়ে আর বাঁধাকপি দিয়ে আমরা খেয়েছিলাম। তো এটা তারপরের দিন সকালবেলার ভিডিও। তো বাড়ির থেকে আসার পরে ভোরবেলার দিক থেকে গলায় প্রচুর ব্যথা, তো গলা তো জ্বলছে। তো সারাদিন কি করব বুঝতে পারছি না। পাকে পাকে গরম জল খেয়েছি, তারপরে টুকটাক সকালের দিকে যা কাজ ছিল সেগুলো করতে পারিনি। 5:30টায় ঘুম থেকে উঠে তারপরে বাসি কাজকর্ম কিছু সেরে নিয়েছিলাম। আর তারপরে আমি ওই যে আমাদের বাইরে নতুন পাঁচিলটা যে হয়েছে কালকে তোমাদেরকে দেখালাম, তো সেটাতে শুধু জল দিয়েছিলাম, দিয়ে তারপরে শুয়ে পড়েছিলাম। জানি না দেখতে দেখতে কখন মানে সকাল 9টা বেজে গেছে। তো তারপরে উঠে দেখছি যে জল চলে আসার টাইম হয়ে গেছে। তো থালা বাসনগুলোই শুধু রয়েছে, তো সেগুলোকে তাড়াতাড়ি ধুয়ে নিই, কারণ থালা বাসন ছাড়া তো রান্নাবান্না করা খুবই অসুবিধা হবে। আর আমাদের বাড়িটা দেখতেই পাচ্ছ, প্রচুর রোদ হয়ে যায় একটু বেলা হলেই। তো 6টার পর থেকে আর থালা বাসন ধোয়ার মতন পরিস্থিতিতে থাকে না কলপার, কিন্তু তাও ধুতে হবে। তো হঠাৎ করে কি হলো মানে বুঝতে পারলাম না। আসলে আগের দিন দুপুরবেলাতে এসেছি, এসে স্নান করেছি, আর সারাটা দিন রোদ গরমের মধ্যে বাইরে বাইরে ছিলাম, ঘাম বসে গেছে গায়ে। আর তারপরে আমার তো হালকা ফুলকা গলায় প্রবলেম হয় ঠান্ডা লাগলেই। তো সেই কারণে মানে সব কিছু একসাথে হয়ে গেছে, খুবই অসুবিধা হচ্ছে হঠাৎ করে। আর কালকে তো আমরা দিনের বেলা অল্প করে আমি যেটুকু ভাত খেয়েছি, তাছাড়া ওরা দুই ভাই বোন তো খায়নি। তোমরা যারা আগের দিনের ব্লগ দেখেছো তারা সবটাই জানো। তো ভাতগুলো রয়ে গেছিলো, রাতেও আমরা কেউ খাইনি। তো সেগুলোকে সকালে ভাত ফ্রাই করে দিয়েছিলাম, পুচকুসোনা শুভ খেয়েছে, আমিও লাস্টে অল্প একটু খেয়েছি, কারণ গলা ব্যথাতে কিছুই খাওয়া যাচ্ছে না। তো তারপরে এই যে কাজকর্ম সেরে নিই, দুপুরে রান্নাটা ধীরে সুস্থে বসাবো। আর পুচকুসোনাকে বললাম স্নান করে পুজোটা দিয়ে দিতে। আমি স্নান করব কিন্তু লেট হবে, আজকে পুচকুসোনার মাথা ঘষিয়ে দিতে হবে, তারপরে সুজিকে স্নান করাতে হবে, তারপরে নিজেও একটু মাথাটা ঘষবো, অনেক কদিন হয়ে গেছে নোংরা জমেছে। তো ওই জন্য অনেক সময় হয় মাথা টাথা যন্ত্রণা করে, মাথাতে যদি নোংরা জমে। তো আর কি, এই তো কাজকর্ম করছি যতটুকু। আজকে কোনো রকমেরই ভিডিও করার ইচ্ছা ছিল না, কিন্তু ভিডিও যখনই দেখি যে ঠিকঠাক চলে তোমাদের কাছে পৌঁছায়, আর তখনই আমার প্রবলেমটা হয়ে যায় কিছু না কিছু। তো যাই হোক, কাজকর্ম তো করতেই হবে, সংসারের কাজকর্ম কিছু না করলেও অন্তত খাওয়া, ছেলে মেয়ে দেখাশোনা, এগুলো তো স্বাভাবিক করতেই হবে, এগুলো ফেলে রাখলে হবে না। তো আমার কালকের ভিডিওতে তোমরা সবাই অনেক ভালোবাসা দিয়েছো, সবাই কমেন্ট করেছো যে আমি যে পাঁচিলটা বাইরে দিয়ে করিয়েছি ভালো করিয়েছি। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ। তো তোমরা নিজেরাই বুঝতে পারছো আমার ভয়েস শুনে যে শরীর খুবই খারাপ। আর বিশেষ করে কি বলো তো, গলায় যদি ব্যথা থাকে সেখানে ভয়েসটা দিতেও খুব কষ্ট হয়। তো কালকে তো একদমই ভয়েস দিতে পারছিলাম না, তো আজকে দুপুর 2টোর সময় ভিডিওটা যাবে। তো আমি এখন বেলা 11টার সময় ভয়েস দিচ্ছি, যেহেতু ভিডিওটা খুব একটা বড় করতে পারিনি, ছোট ভিডিও, তো সেভ করে তাড়াতাড়ি আপলোড করা যেতেই পারে, সময়টা কম লাগবে। তো ওই জন্য ভাবলাম যে না, সকালবেলার দিকে যদি গলার ব্যথাটা কম হয় তাহলে তোমাদেরকে ভয়েস দিয়ে ভিডিওটা দেব। তো সবাইকে একটাই অনুরোধ করব যে ভিডিওটা কেউ স্কিপ করে দেখো না, কারণ খুবই ছোট ভিডিও করেছি, তোমরা দেখেই বুঝতে পারছো টাইমিংটা খুবই কম। তো তোমরা যেভাবে আমার পাশে আছো ওইভাবে থেকো। যারা ভিডিওতে আজকে নতুন এসেছো, ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট করে দিও, পুরনো বন্ধুদের মতন পাশে থেকে আমাকে সাপোর্ট করো, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও, তাহলে আমার অনেকটাই হেল্প হবে। এর থেকে বেশি আমি আর সত্যি কথা বলতে কিছুই চাই না তোমাদের কাছে। আর আগের দিনকে গোষ্ঠীর থেকে কত টাকা তুলেছিলাম, মানে লোনের টাকা আর সুদের টাকা সব মিলিয়ে কত তুলেছিলাম সেটা তোমাদেরকে আমি দেখিয়েছি, মানে লিখে বলে দিয়েছিলাম আর দেখিয়েছিলাম। আর আমি কত টাকা পেয়েছিলাম সেটা আমি তোমাদেরকে বলতে পারিনি, কারণ তখন আমি হিসাব করিনি, খাতায় পার্ট বাই পার্ট লেখা থাকে তো সেই কারণে। তো তোমাদেরকে আমি ডিটেলসে বলে দিই যে আমি কাজটা যে করেছি তার জন্য আমাকে 1200 টাকা দেওয়া হয়েছে, সেটা গোষ্ঠীর তরফ থেকে। পুরো 1 বছরের দরুন আমাকে কাজটার জন্য 1200 টাকা দেওয়া হয়েছে। আর সুদের টাকার জন্য আমি ওই 250 টাকা মতন পেয়েছি। আর তারপরে ধরো আমাকে তো বছরে তো মোটামুটি 3বার তো যেতে হয়, তো তার দরুন
আমি 150 টাকা পেয়েছি। তো সব মিলিয়ে আমি টোটালে বলতে পারো যে 1600 টাকা মতন পেয়েছি। এখনও পর্যন্ত কিছু খরচা করিনি। আমার ইচ্ছা আছে যে পুজোর মধ্যে ছেলেমেয়ের যদি কিছু দরকার পড়ে তবে আমি টাকাটাকে খরচা করব, নয়তো এবার টাকাটা রাখা থাকবে, কারণ শুভর জন্মদিনে তো শুভকে পাঞ্জাবি দিয়েছি। আর পুচকুসোনার সাজার জিনিস বলতে সেরকম কিছু আর কেনার দরকার নেই, মোটামুটি সব কিছুই আছে। তো ওই জন্য অনেক ভেবে চিন্তে টাকাটাকে এবার খরচা করতে হবে। তো আমি জানিয়ে দিলাম। আমাকে এসকে অলিভিয়া জিজ্ঞাসা করেছিল যে তুমি কত টাকা পেয়েছো, সেটা তো তুমি বললে না। তো আমি আগের দিন হিসাব করিনি বলে তোমাদেরকে টোটালটা বলতে পারিনি গো। তো তারপরে এই যে দুপুরের আজকে রান্না হয়েছে শুধু ডিমের ঝোল আর ভাত, তাও 2 টাইমের জন্য ডিমটা করেছি, রাতে ভাত নয়তো রুটি, দুটো দিয়ে মধ্যে কিছু দিয়ে একটা খাওয়া হবে। আর আমি তো যা শরীরের কন্ডিশন, তো ভাত তো খেতেই পারবো না রাত্রিবেলা, তো মুড়ি হোক বা রুটি হোক কিছু একটা খেয়ে নেব। তো এই হচ্ছে আজকে দুপুরের আমাদের খাবার, আর রাতেরও বলতে পারো। এরপরে সন্ধেবেলা আমি আর পুচকুসোনা চানাচুর মুড়ি খেলাম। তো আমি তার সাথে একটু চা খেয়েছি, কারণ গরম জিনিস খেলে পরে গলায় ব্যথাটা একটু কমছে, কিন্তু পরে আবারও ব্যথা করছে। তো নিচে বসে থাকতে আর পারছিলাম না, তো পুচকুসোনাকে ওপর থেকেই বলে দিচ্ছিলাম যে কী কী লিখতে হবে, কী কী পড়তে হবে, তো সেগুলো লিখে দিচ্ছে। আর আমি এই যে বিছানাতে শুয়ে আছি, মানে কিচ্ছু বলার নেই যে হঠাৎ করে শরীরটা কী করে এতটা খারাপ হয়ে গেল। আর বাড়িতে একজনের শরীর খারাপ হলেই এটাই স্বাভাবিক, সবার কিন্তু এক এক করে শরীর খারাপ হয়। তো ওদেরকে আমি চেষ্টা করছি আমার থেকে একটু দূরে দূরে রাখার। শুভ ওই ঘরে বসে পড়ছে আর পুচকুসোনা আমার কাছে। আর নাকটা প্রচণ্ড চুলকাচ্ছে, আমার যেহেতু একটু অ্যালার্জির ব্যাপার আছে, ঠান্ডা লাগলে অ্যালার্জি হয়। তো নাকেরটাও খুলে রেখেছি, আর যত বেশি নাক ডলছি তত নাক লাল হয়ে যাচ্ছে আর নাক জ্বলছে। তো ওই জন্য আমি একটু বোরলিংয়ের কৌটোও পাশে রেখেছি, যাতে সময়ে সময়ে আমি একটুখানি নাকে বোরলিং দিতে পারি। তো আজকে তো তেমন একটা তোমাদের সাথে ভিডিও শেয়ার করতেই পারলাম না কিছু, কিন্তু একদমই যদি আপডেট না দিই তোমরাও ভাববে যে দিদিভাই ভিডিও কেন দিল না। তো শরীরটা খুবই খারাপ, জানি না কাল থেকে আবার ভিডিও আমি করতে পারবো কি না। তো আগের থেকে কিছু বলছি না, হয়তো ভিডিও দিতেও পারি। তো এখানে দেখো আমি রুমালের মধ্যে, রুমাল নয়, একটা টাওয়াল, কারণ নাক দিয়ে অতিরিক্ত জল পড়লে না ছোটো রুমালে বেশিক্ষণ মানে নাক মোছা যায় না, পরে আবার রুমাল চেঞ্জ করতে হয়। তো সেই টাওয়ালটার মধ্যে আমি একটু কালো জিরে একটা সাইডে বেঁধে নিয়েছি। যখনই বেশি নাক সুরসুর করছে তখন একটু ঘষে নিয়ে নাকে টানছি, তো বেশ ভালো লাগছে, কিন্তু তারপরে আবার কন্টিনিউ নাক দিয়ে জল পড়ছে। তো যাই হোক, দেখা যাক কাল আবার ভিডিও দিতে পারি কিনা। তো আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও। দেখা হবে কালকে নেক্সট ব্লগে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, আর সবসময় নিজেদের খেয়াল রেখো। গুড নাইট, টেক কেয়ার, বাই।